2025 থেকে প্রাথমিক শিক্ষা পদ্ধতিতে বড় একটা পরিবর্তন আসতে চলেছে। প্রথম শ্রেণী থেকেই চালু হচ্ছে সেমিস্টার ও ক্রেডিট পয়েন্ট। একদম ঠিকই শুনেছেন আপনারা। প্রাথমিক যে শিক্ষা আছে আমাদের পশ্চিমবঙ্গে, সেখানে সেই প্রাথমিক শিক্ষাতে একটা বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং যেটা শুরু হচ্ছে প্রথম শ্রেণী থেকে শুরু হয়ে যাবে এবং সেই পদ্ধতিটা হচ্ছে সেমিস্টার ও ক্রেডিট। সেমিস্টার ও ক্রেডিট পয়েন্ট কি, কেন চালু হচ্ছে, চালু হলে কতটা সুবিধা হতে পারে শিক্ষার্থীদের ক্ষেত্রে এবং এখানে পাঠ্যক্রমে কি কি চেঞ্জ হতে পারে, সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদেরকে বলবো। অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিশদে জানব প্রথম শ্রেণী থেকে যে সেমিস্টার ও ক্রেডিট পয়েন্ট চালু হচ্ছে কিভাবে হবে, পাঠ্যক্রমে কি কি চেঞ্জ আসবে, কেন করা হচ্ছে, এই সমস্ত বিষয়ে আপনাদেরকে আমি জানাবো। তো যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখতে, সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন। পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত গার্জিয়ান বা প্যারেন্টসরা জানুক যে প্রথম শ্রেণী থেকে সেমিস্টার এবং ক্রেডিট পয়েন্ট কিভাবে চালু করা হচ্ছে, কেন চালু করা হচ্ছে, তাদের ছেলে মেয়েদের জন্য কতটা সুবিধা হতে চলেছে, সবারই কিন্তু জানার এটা অধিকার। তো চলুন আমরা একটা নিউজের মাধ্যমে দেখে নিই কেন এই পদ্ধতি চালু করা হচ্ছে, এই সেমিস্টার ও ক্রেডিট পয়েন্ট কি এবং এটা পাঠ্যক্রমে কি কি পরিবর্তন আসতে চলেছে, সেই সমস্ত বিষয় আমরা জেনে নিই এক এক করে। শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে আমাদের শিক্ষা বিভাগ, বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন 2025 শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু করার জন্য। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটি সেমিস্টারে দুবার করে আমরা কি করব না, গঠনমূলক মূল্যায়ন। ভারতে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটি বড় আপডেট আসছে। 1 জানুয়ারি 2025 থেকে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ নতুন পদ্ধতি অনুসরণ করবে, সেমিস্টার এবং ক্রেডিট পয়েন্ট চালু করা হবে। এবার আমরা জানবো কি যে এটা পরিবর্তনটা কি পরিবর্তন হচ্ছে, সেমিস্টার বা আমাদের যে পয়েন্ট যেটা বলা হচ্ছে, তাহলে এই জিনিসটা কি এবং কিভাবে সেটা করা হবে সেটা আমরা একটু দেখে যে কি পরিবর্তন। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো প্রাথমিক বিদ্যালয়গুলি একটি সেমিস্টার পদ্ধতিতে সুইচ করবে। এর অর্থ হলো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এখন বছরে দুবার পরীক্ষা দিতে হবে। একটি ফাইনাল পরীক্ষার পরিবর্তে এই নিয়ম চলবে, মানে বছরে দুবার করে কিন্তু পরীক্ষা দিতে হবে। আমরা যেমন দেখেছি, আমরা বড়রা যারা মাস্টার ডিগ্রি করি বা বিএড যারা করছি তাদের আমরা দেখেছি সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হয়। ঠিক একই নিয়ম চালু হতে চলেছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। পরীক্ষা দুইটি ভাগে অনুষ্ঠিত হবে। একটা হচ্ছে কি না, প্রথম সেমিস্টার পরীক্ষার জুন মাসে হবে, প্রথম সেমিস্টার যেটা হবে কি পরীক্ষা জুন মাসে হবে, এবং দ্বিতীয় যেটা আছে দ্বিতীয় সেমিস্টার যেটা পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। তাহলে এই দুটো সেমিস্টার হবে, একটা জুন মাসে হবে আর একটা হচ্ছে ডিসেম্বর মাসে। এই দুটো সেমিস্টারের মাধ্যমে কিন্তু পুরো একটা বছর কমপ্লিট করা হবে। এবার দ্বিতীয় পয়েন্ট যেটা আছে যে কেন এই পরিবর্তন ঘটছে, যে কেন এই নিয়ম হঠাৎ করে আনা হলো প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে। প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি গৌতম পাল ব্যাখ্যা করেছেন যে এই পরিবর্তনটি শিশুদের ভবিষ্যতে সর্বভারতীয় প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে সাহায্য করার জন্য করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই সামনের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত হতে শুরু করে। এই কম্পিটিটিভ জগতে শিক্ষার্থীদেরকে বা শিশুদেরকে বিভিন্ন প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার জন্য এদেরকে এই সেমিস্টার ভিত্তিটা কিন্তু শিক্ষার্থীদের সাহায্য করবে বা তাদেরকে চ্যালেঞ্জগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু সাহায্য করবে। এটার জন্যই কিন্তু করা হচ্ছে এই সিস্টেম, সেমিস্টার ভিত্তিক সিস্টেম। এবার তার পরের পয়েন্ট আমরা দেখব যে পাঠ্যক্রমের মধ্যে কি পার্থক্য থাকবে। যে এই সেমিস্টার ভিত্তিক যে পদ্ধতি এটা চালু করলে এখন যে পাঠ্যক্রম আছে সেই পাঠ্যক্রমকে থাকবে না আলাদা ধরনের পাঠ্যক্রম চালু করা হবে, সেই বিষয়টা আমরা একটু জেনে নিই। যে সেমিস্টার পদ্ধতির পাশাপাশি সিলেবাসও পরিবর্তন আনা হবে। জাতীয় শিক্ষানীতি এবং এনসিইআরটি নির্দেশিকা অনুসারে পাঠ্যক্রমটি তৈরি করা হবে। শিক্ষাবর্ষ এখন দুটি ভাগে বিভক্ত হবে, প্রতিটি সেমিস্টারের শেষে একটি পরীক্ষা নেওয়া হবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য কোনো পাস বা ফেল ব্যবস্থা থাকবে না, তবে পরবর্তী শ্রেণীতে যাওয়ার জন্য শিক্ষার্থীদের কিছু প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। প্রতিটি সেমিস্টারের পরে শিক্ষার্থীরা নম্বর এবং ক্রেডিট পয়েন্ট পাবে, যা ভারত জুড়ে স্বীকৃতি হবে। তাহলে তাদের যে নাম্বার বা ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে সেগুলো কিন্তু সব জায়গায়, ভারতের সব জায়গায় কিন্তু সেটা স্বীকৃতি
পাবে, সব জায়গায় কিন্তু কাজে লাগবে। 2009 রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে আমাদের ক্লাস 5 থেকে আমাদের 8 পর্যন্ত সেখানে নো ডিটেনশন রীতি প্রচলিত, যেটা আমাদের এনসিআরটি বলেছেন যে ক্লাস 1 থেকে 2 পর্যন্ত গোটা শিক্ষাবর্ষের আমাদের 800 ঘন্টা ছেলেমেয়েদের অতিবাহিত করতে হবে। ক্লাস 3 থেকে 5 পর্যন্ত ছেলেমেয়েদের 1000 ঘন্টা গোটা বছরে অতিক্রান্ত করতে হবে। ধরুন ক্লাস 1-এর আমরা যদি বিবেচনা করি তাহলে দেখব সেখানে 376 ঘন্টা, আর ক্লাস 3 থেকে 5 পর্যন্ত সেখানে আমরা রাখতে পেরেছি 460 ঘন্টা। প্রথম শ্রেণীতে শিক্ষার্থীদের কমপক্ষে 800 ঘন্টা ক্লাস সম্পন্ন করতে হবে। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীদের বছরে 1000 ঘন্টা ক্লাস সম্পন্ন করতে হবে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থীদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কমপক্ষে 376 ঘন্টা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে 460 ঘন্টা ক্লাসে উপস্থিত থাকতে হবে। এই সময়ের মধ্যে 60 ঘন্টা পরীক্ষার জন্য সংরক্ষিত থাকবে। রাজ্যের সকল শিক্ষার্থীর জন্য একটি মাত্র প্রশ্ন প্রস্তুত করা হবে এবং এটি বোর্ড কর্তৃক সরবরাহ করা হবে। তাহলে এগুলো ছিল কি পাঠ্যক্রমের যে পরিবর্তন, যে কিভাবে পরীক্ষা নেওয়া হবে, পাস ফেল থাকবে কিনা, কত ঘন্টা করে ক্লাস হবে প্রত্যেকটা শ্রেণীতে, শ্রেণী অনুযায়ী। তো সেইগুলো ডিটেলসগুলো আমরা দেখে নিলাম। তো এটাই ছিল আজকের ভিডিওর কি আপডেট, যেখানে আমরা দেখলাম কি যে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে মানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার ভিত্তিক চালু হতে চলেছে এবং সেখানে গ্রেড বা পয়েন্ট দেওয়া হবে, নাম্বার দেওয়া হবে এবং যেটা সারা ভারত জুড়ে কিন্তু স্বীকৃত পাবে। এটা ছিল সবথেকে বড় একটা আপডেট প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে। সেমিস্টার ভিত্তিক হওয়াটা কতটা প্রয়োজনীয় বা এটা করলে শিক্ষার্থীদের ক্ষতি হবে না ভালো হবে, তো অবশ্যই আপনারা কমেন্টে জানান যে এটা যে পদ্ধতিটা করা হচ্ছে সেমিস্টার ভিত্তিক পদ্ধতি বা ক্রেডিট পয়েন্ট, এটা শিক্ষার্থীদের জন্য কতটা প্রয়োজন এবং এটা করলে শিক্ষার্থীদের আগামীতে ফিউচারে ভবিষ্যতে তাদের জন্য ভালো হবে কি খারাপ হবে, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানান। তো চলুন আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, এরকমই ভিডিও পেতে অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে সবার কাছে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিন, সবাই জানুক যে কি পদ্ধতি চালু হতে চলেছে প্রাথমিক শিক্ষা কেন্দ্র। আজকে এই পর্যন্তই, এন্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই বাই।